সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে ঘুরে দেখাবো। গত 25শে বৈশাখ আমি চলে গিয়েছিলাম আমাদের উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কবিগুরুর স্মৃতি বিজড়িত এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি উত্তর কলকাতার ঐতিহ্য। সারা ভারত থেকে মানুষ এখানে ছুটে আসেন 25শে বৈশাখ উপলক্ষে কবিগুরুর এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিছু সময় কাটাবেন বা অনুষ্ঠান শুনবেন বলে। আমিও 2-3 বছর ধরে যাচ্ছি। আজকে আপনাদের নিয়ে গেলাম, আশা করি সকলের ভালো লাগবে। চলুন ঘুরে দেখি কবিগুরু স্মৃতি বিজড়িত এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরেরও একটি বিশেষ ঘর উন্মোচিত করা হয়েছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। আশা করি সেটাও ভালো লাগবে। কবিগুরুর পাশাপাশি অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র এবং আঁকা বইপত্র, ছবি, লেখনী দেখে আপনারা সমৃদ্ধ হবে। আর দেখতেই পাচ্ছেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সাজো সাজো রব, রং বেরঙের পোশাক পরে মানুষজন এখানে এসছেন। ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পাঞ্জাবি জাতীয় বস্ত্র পরেছে, মেয়েরা নানা রঙিন শাড়ি পরে এখানে এসছে। আজকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমরা ঘুরে দেখলাম কবিগুরুর ভ্রাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির বিজড়িত কিছু সংগ্রহশালা। আসুন আপনারাও ঘুরে দেখবেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি প্রবেশ করেই বাঁ দিকে এই সংগ্রহশালা। আজকে খুব শুভ দিনে আমরা এখানে এসেছি বলে এই সংগ্রহশালাটিও আপনাদের সামনে তুলে ধরলাম। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনী, ছোট গল্প, ছবি ও বাংলা সাহিত্যে তার অবদানকে এখানে তুলে ধরা হয়েছে। তার আঁকা বিভিন্ন চিত্রগুলিরও এখানে স্থান রয়েছে। খুব সুন্দর এই স্থানটি নতুনভাবে সংযোজন করা হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অবশ্যই ঘুরে দেখবেন আর ছবি তুলবেন, ভিডিও তুলবেন। আর আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। কবিগুরুর জন্মই হয়েছিল এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তিনি তার বহু লেখনী, মূল্যবান লেখনী এখানে বসেই লিখেছিলেন। ভারতের ইতিহাস, তার লেখনীতে সমৃদ্ধ বাংলা সাহিত্যেরও তিনি অন্যতম সেরা একজন স্রষ্টা।
তার গান, কবিতা, নাটক, ছড়া, আবৃত্তি, উপন্যাস আমাদের সমৃদ্ধ করেছে, শিক্ষা জগৎকে নতুন পথ দেখিয়েছে। সেই জন্যই তাকে বিশ্বকবি বা কবিগুরু বলা হয়ে থাকে। আমরা ছোটোবেলা থেকেই তার লেখা বইপত্র, কবিতা, উপন্যাস পড়ে বড় হয়েছি। সকলেই আসুন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে যান এবং আপনাদের মূল্যবান মতামত জানান কেমন লাগলো। আশা করি আজকের ভিডিও সকলেরই ভালো লাগে। আর একে একে আমি জোড়াসাঁকোর বিভিন্ন কক্ষগুলিতে আপনাকে নিয়ে যাচ্ছি। কবিগুরুর বৈঠকখানাও আপনাদের দেখাবো, কবিগুরুর শয়নকক্ষও আপনাদের দেখাবো। এছাড়াও জোড়াসাঁকোর যে বড় বারান্দা রয়েছে, দালান বারান্দা, সেখানেও নিয়ে যাব। কবিগুরুর শেষ যাত্রাও এখান থেকেই শুরু হয়েছিল, সেই জায়গাটিও আপনাদের দেখাবো। আজ প্রচুর মানুষ এখানে এসেছেন কবিগুরুকে সম্মান জানাতে। সারা দিন জুড়ে নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সারা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি জুড়েই রয়েছে কবিগুরুর নানা স্মৃতি। প্রথমেই চোখে পড়বে বৈঠকখানা ঘরটি, যেখানে কবিগুরুর সাথে বিশ্ববরেণ্য নানা ব্যক্তিদের ছবি রয়েছে। অ্যালবার্ট আইনস্টাইনেরও এখানে ছবি রয়েছে কবিগুরুর সাথে। এছাড়াও নানা দেশে কবিগুরু গেছিলেন, চীন, জাপান থেকে শুরু করে বিলেতের নানা দেশ, যেখানে তিনি বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের সাথে নানা বৈঠকে বসেছিলেন, সাহিত্য চর্চা করেছিলেন। সেগুলি এখানে খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আসুন আপনারাও দেখে যান, খুব ভালো লাগবে। বাড়ির ছোটদের নিয়ে আসবেন, তারাও জানতে পারবে কবিগুরুর এই সকল কাহিনী। আজ সারা দিন জুড়েই জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়িতে নানা অনুষ্ঠান চলবে। সকালবেলাও অনুষ্ঠান চলেছে, এখন দেখতে পাচ্ছি বিকেলবেলাও এখানকার ভিতরে যে বারান্দা রয়েছে অন্দরমহলেও অনুষ্ঠান হবে, সেখানে সাজো রব। অবশ্যই আপনারাও যে কোনো সময় কলকাতা আসলে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে যাবেন। দমদম থেকে মেট্রো করে চলে আসবেন এমজি রোড বা গিরিশ পার্ক, সেখান থেকে পায়ে হেঁটেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আপনি দেখতে পারেন। শিয়ালদা থেকে আসতে হলে আপনি চলে আসতে পারেন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের যে স্টপেজ আছে, অথবা মহাজাতি সদনের কাছে, সেখান থেকে পায়ে হেঁটে চলে আসতে পারেন। খুবই স্মৃতিবিজড়িত এই স্থান। রন্ধ্রে রন্ধ্রে এখানে রয়েছে কবিগুরুর ছোঁয়া। তার ছোটোবেলা, তার শৈশব, তার কৈশোর সমস্তটাই এখানে কেটেছে। আর এখানকার সংগ্রহশালাতে তার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, তার লেখনী, বইপত্র, ছবি, বিভিন্ন মূল্যবান ছবি, যেখানে তিনি বিভিন্ন স্বনামধন্য এবং সারা বিশ্ব খ্যাত ব্যক্তিদের সাথে সময় কাটিয়েছেন, সেখানকার স্মৃতিও রয়েছে। তিনি দেশ বিদেশ ভ্রমণ করেছেন, তার স্মৃতিও এখানে রয়েছে। ঘুরে দেখবেন, পড়ে দেখবেন লেখনীগুলো, তার ছোট্ট ছোট্ট বাণীগুলো, যা আমাদের জীবনকে অনেকটাই মোহিত করে বা সমৃদ্ধ করে। আমার তো খুবই ভালো লাগে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসতে, যে আপনাদের নিয়ে এলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করবে। আর ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তুমি যেও না এখনই, আমারও পরানো যাহা চায় তুমি তাই। এই সকল গান আমাদের ছোটোবেলা থেকে, কৈশোরবেলা থেকে বৃদ্ধ বয়সেও আমাদের সঙ্গী। আমারও পরানো যাহা চায় তুমি তাই, সকল বাঙালি তথা ভারতবাসীর প্রিয় গান। আসুন রবীন্দ্রসঙ্গীত শুনুন, লোককে শুনতে দিন। এই ইট কাঠ পাথরের যুগে, মোবাইল কম্পিউটারের যুগে সকলকে বই পড়তে উৎসাহ দিন। কবিগুরুর লেখনী, তার লেখা বিভিন্ন উপন্যাস বা রচনাবলী পড়ুন এবং নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করুন। 25শে বৈশাখ উপলক্ষে প্রচুর মানুষের এখানে আজ সমাগম। দেখতেই পাচ্ছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। একটু মেঘও করে এসছে এই সময়। আপনারাও আসুন, ঘুরে যান কবি স্মৃতি বিজড়িত এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। দাঁড়িয়ে আছো তুমি আমার
গানেরও পারে। এই কামনাই করি, আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগবে। তাই সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরে যান জোড়াসাঁকোর এই ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘোরা হয়ে গেলে আপনি অবশ্যই পিছনে গলিতে চলে আসবেন, সেখানে আপনি সিদ্ধিবিনায়ক মন্দির এবং মার্বেল প্যালেসও ঘুরে দেখতে পারবেন। এছাড়াও এখানে রাম মন্দির রয়েছে। একটু এগিয়ে গেলে আপনি পুটেরামের কালীবাড়ি, জোড়াসাঁকো কালীবাড়ি, বৈকুণ্ঠধাম মন্দির সমস্তটাই দেখতে পারবেন। এছাড়াও সামনেই বড় বাজার, সেখান থেকে গিয়েও কিছু কেনাকাটা করে নিতে পারেন। খুবই সমৃদ্ধশালী এই স্থান, ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা সমস্ত দিক থেকেই এগিয়ে এই শোভাবাজার বা বড় বাজার চত্বর। তাহলে দেরি না করে অবশ্যই ঘুরে যান এই চত্বর। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা আমার পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট এই চ্যানেলে দিতে পারব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। শুভরাত্রি।